এই পেছনের এই বড় মন্দিরটাতে এখন যাচ্ছি গদা ভবনে। গদা ভবনে আছে আমাদের খাবার কুপন কেটেছি, ওখানে ঢুকলাম, এবার প্রসাদ গ্রহণ করবো। সুন্দর লাগছে। তোমার এখনো নেওয়ার আছে? যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নাও। অর্কর জুতো চুরি হয়ে গেছে, একই জায়গাতে আমাদের সবার জুতো রাখা ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। ঘড়িতে বেজে গেছে এখন 6:30, আর এখন আগে উঠে পড়েছি। আগের ব্লগে তোমাদের বলছিলাম যে সব কিছু যদি ঠিকঠাক থাকে আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। ইয়েস, ফাইনালি আমরা আজকে কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, বলেই দিই তোমাদের যে আমরা আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুর। আজকে হচ্ছে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা। মায়াপুর যাচ্ছি রথযাত্রা দেখতে। তো বেশি দেরি করবো না, এখন গিয়ে আমি ফ্রেশ হবো, রেডি হবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই বলো একসঙ্গে জয় জগন্নাথ। আর আমি একা না, সবাই মিলেই যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কনের রথযাত্রা দেখতে। আমি কোনোদিন ইস্কনের রথযাত্রা দেখিনি, এই ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স করবো রথযাত্রা আর কি মায়াপুর ইস্কনের দেখবো। আর এটা বলতে পারো তোমরা যে আগে আমি বলেছিলাম না আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি ছিল, তো কোথাও আর কি প্ল্যান ট্যান করিনি আমি। এটা আমাদের সাডেন প্ল্যান হয়েছে, একদম এত ভালো দিনে এত ভালো সময়ে বলবো আমি যে হ্যাঁ, যদি রথ ঠিকঠাক দেখতে পারি ভীষণই লাকি ফিল করব। তো হ্যাঁ, সাডেন প্ল্যান হয়েছে যে রথযাত্রা চলো, আজকে সানডেও আছে, তো মায়াপুর ইস্কন যাওয়া যাক রথযাত্রা দেখতে। তো এটা আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি, একটা ছোট্টখাট্টো ট্রিপও বলতে পারো, আর সবার সঙ্গে একটু জাস্ট মজা করা হবে। তো চলো দেরি করবো না, ব্লগটা তোমরা এখান থেকে দেখতে থাকো। আর তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। রেডি হয়ে গেছি একদম, এই যে এটা হচ্ছে আজকে আমার মায়াপুর যাওয়ার আউটফিট। আর এই যে মা তাকাও, চশমা নিয়েছো? হ্যাঁ, চশমা নিয়েছি। প্রত্যেকবার চশমা ভুলে যাই। এই যে মা বাবা, তো চলো এখন বেরোনো যাক। 7:30 বাজে, তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। জয় জগন্নাথ। হ্যাঁ, তাহলে মা বসুক নাকি? আমি এই দিক দিয়ে উঠি, আমি ধারে। কোথায় যাচ্ছি আমরা বলো? দাঁড়িয়েছি হচ্ছে বেথুয়া না এটা, এখান থেকে একটু হালকা আর কি ব্রেকফাস্ট করবো। পরোটা খেয়ে নেবো এখান থেকে। এখানে নদীয়ার বিখ্যাত ছিঁড়া পরোটা, আর এখানে হচ্ছে সবজি নিয়েছি আমরা। কৃষ্ণনগরের ফেমাস এখন দাঁড়িয়েছি আমরা বেথুয়াতে। মামার বাড়িতে বড়টা খেতাম। গেলেই হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের রোদ লাগছে, এদিকে বসো মা, ঢুকে চলো। আমি ভুলকে ঢুকতে যাচ্ছি, চলো এখন আবার যাওয়া যাবে। রোদ লাগছে। ঢুকে গেছি আমরা, পার্কিং করবো এখন। ঢুকে গেছি মন্দিরের মধ্যে আর কি, মন্দিরের মধ্যে আর কি মায়াপুরের মধ্যে, ইস্কনের মধ্যে। চলো এটা নো পার্কিং লেখা আছে, কিন্তু নো পার্কিং লেখা আছে, নো পার্কিং লেখা আছে। ভীষণ রোদ,
তো এখন মনে হয় মোবাইল জমা দিয়ে দিতে হবে। এখানকার যেটা রুলস, মানে মোবাইল নিয়ে আর কি মন্দির ভিতরে ঢোকা যায় না। আমরা যাব এই পেছনের এই বড় মন্দিরটাতে, এখন মোবাইলগুলো জমা করে রাখতে হবে। আমরা দর্শন করে চলে এসেছি ঠাকুর, কিন্তু মানে জুতো খুলে গেছিলাম তো এত গরম, সবারই পায়ে প্রায় ফুসকা পড়ে গেল। আমার পায়ে যে 3-4টে ফুসকা পড়েছে, প্রচণ্ড রোদ আর কি। আর বাবা মা এখানে দেখছে যে কাঠের মালা দেখছে, কাঠের মালা দেখছেন, অনেক ধরনের কাঠের মালা আছে, মানে সরু মোটা অনেক রকমের আছে। এখানে এই হরিনাম করার থলেগুলো আছে। এখানে এই সাইডে অনেক ধরনের তোমার দোকান আছে। আর এখানে আমরা জুতো আর মোবাইলগুলো এখানটাতে রেখেছিলাম। আমরা এখন যাচ্ছি গদা ভবনে। গদা ভবনে আছে আমাদের খাবার কুপন কেটেছি, ওখানে 12:30 থেকে স্টার্ট। এখন ওই হ্যাঁ 12টা থেকে স্টার্ট, 12টা 12:30 1টা এরকম টাইম আছে। আর পেছনে যে জায়গাটা দেখছো, এখানে তোমার সারাদিন মানে আর কি সবসময় আর কি নাম সংকীর্তন চলে, কোনো সময় বন্ধ হয় না। চলো এখন দেখি। এখান থেকে আমরা মৌসুমি জুস খেলাম। আর এই যে গদা ভবন, এবার এখানে যাব হচ্ছে এই বিল্ডিংটাই হচ্ছে দেবে আবার। তুমিও বলো, তুমিও বলো, তুমিও বলো। গদা ভবন, গদা ভবনে খাওয়ার ঢুকলাম, এবার প্রসাদ গ্রহণ করবো। সিস্টেম করা আছে, জায়গাতে তোমার হচ্ছে থালা রাখার জায়গা, আর এখানে হচ্ছে বসে মোটামুটি ফাঁকাই আছে। এই সামনে যত লোক আছে দেখতে পাচ্ছি। কত 22-23 আছে। নিয়েছো কি কি আছে? অন্ন আছে, ডাল আছে, তরকারি আছে, পনির আছে, একটা ভাজা আছে, রুটি আছে, আর হচ্ছে বড় মাছ আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আপাতত কিছু নেই। এখন একটু ঘুরবো ফিরবো, গল্প করবো, কয়েকটা ফটো তুলবো। আমাদের ফটো সেরকম তোলা হয়নি। আর তারপরে হচ্ছে রথ আসবে হচ্ছে বিকেল 5টার সময়। বিকেল 5টার সময় রথ আসবে, রথ দেখবো, তারপরে হচ্ছে বাড়ি যাব। তো তার আগে এখন একটু ঘুরে ফিরে বেড়াবো। মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে ছায়া হচ্ছে। যখন ছায়া হচ্ছে তখন ঠিক আছে, ভালো লাগছে। রোদের সময় প্রচণ্ড গরম হচ্ছে। বিশেষ কথা হচ্ছে জুতো খুলতে হচ্ছে, জুতো খুলে পায়ে পুরো ফসকা পড়ে যাচ্ছে। এখানে দেখো পিকচারগুলো সুন্দর সুন্দর লাগছে, রাধাকৃষ্ণের পিকচার। সবগুলোই তাই এরকম নড়ছে। আর নিজের আঠাটা খুলে গেলে আমার মুশকিল হয়ে যাবে। দেখতে ভালো লাগছে। আর না, এই যে ঠাকুরটা বসানো আছে না, আঠাটা খুলে যাবে না তো, আঠা দিয়ে তো লাগানো আছে। এটা আর পিস আছে নাকি দেখো। কেন ওইটা? ওইটা না, ওটা নড়ছে। এগুলো তো আরো ছোট, এগুলো কি এক রাউন্ড করে? আর সেরকম দেখছি না। এটা আরো ছোট, এটা এক রাউন্ড করে, মানে এক রাউন্ড দেখছি। আর এদিকে আছে নাকি, এদিকে অনেকটা মূর্তি আছে, সুন্দর লাগছে দেখতে। ট্রেনে গোপালই বেশি।
বাউল আছে, তো প্রভুদের 3 বাউল আছে। আমার এই মা বলেছে 3 বাউল। খুলে বাজালে বোঝা যাবে। হ্যাঁ ঝুল একটা আরে থাকবেই, ওরকম থাকবেই। চুল আছে ভেতরে। তোমার বড় উপর খাগড়াই থেকে বিক্রি হয়। দামটা কত? হ্যাঁ বাবা চশমা কাঁচা বলে তো দামটা কত? পিতল হলে কি আর অত হবে? ওজন বাহ, এমনি সুন্দর লাগছে। বাইরে যাবো দেখি। এখান থেকে এই যে এইগুলো নিচ্ছি, এই ঠাকুরের পিকচারটা, এই মূর্তিটা, কপুরদানি, আর হচ্ছে দুটো প্রদীপ, একটা আমাদের বাড়ির প্রদীপ, একটা ওই মায়ের প্রদীপ, আর ছবিগুলোও তাই, একটা আমাদের বাড়ির ছবি, আর এটা হচ্ছে ওই বাড়ির মায়ের জন্য। এগুলো মোটামুটি এখান থেকে নিচ্ছি। আমাদের নেওয়া হয়ে গেছে, তাও এখানে মা দেখছে, সবাই দেখছে। এখন তোমার এখনো নেওয়ার আছে? প্রথম থেকে নিয়েই যাচ্ছে। বাবা দিয়ে খঞ্জনি নিয়েছে, কাঠের মালা নিয়েছে বাবা ওখানে। হ্যাঁ বাবা ওখানে বসে আছে চেয়ারে। বা জিনিসগুলো ভীষণই সুন্দর 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 জিনিস আছে। গোপালটা দেখেছো, একদম সুন্দর হাসছে। হ্যাঁ হ্যাঁ গোপালের সিংহাসন। তুমি আগে গোপাল নাও, তারপর সিংহাসন নিও। এটা এই স্ট্যান্ডগুলো ভালো লাগছিল, এই যে এখানে সেই স্ট্যান্ডগুলো ভীষণই সুন্দর। কোথায় রাখবে এটা নিয়ে তুমি? সিংহাসনে রাখার জিনিস নয় এগুলো, এমনি যে সাজিয়ে রাখার জন্য। আমি এই প্রদীপগুলো একটা নিয়েছি, এই প্রদীপগুলো নিয়েছি, আর কর্পূরদানি নিয়েছি। নাও, যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নাও। হয়ে গেছে নেওয়া। হ্যাঁ কি চালাচ্ছেন আপনি? এখান থেকে আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু হয় না ওই আসলে টুকিটাকি জিনিস দেখে যাচ্ছি। অনেক কিছু কেনা হয়ে গেল, বাট এই মূর্তিগুলো আমার যে সুন্দর লাগছে, বাট নিতে তো হবে না, সেটাকে ভালো করে স্থাপন করতে হবে। তো যেগুলো নেওয়ার মোটামুটি অনেক কিছু নেওয়া হয়ে গেছে। এখন বাইরের দিকে যাই, দেখি এদিকে বিলও হয়ে গেছে। চলো, এ হচ্ছে ফুলদানি, এগুলোও আছে, সমস্ত কিছু। কি খুলবে চারটে? এগুলো কি আছে? কি কাশি, অশ্বগন্ধা, চন্দন, চন্দন 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 গোপী চন্দন, অনেক রকমের চন্দন আছে। কেনাকাটা করে আমরা বেরিয়ে তো গেছি, কিন্তু একটা যেটা সমস্যা হয়ে গেছে, অর্ঘর জুতো চুরি হয়ে গেছে। একই জায়গাতে আমাদের সবার জুতো রাখা ছিল, নিচে যখন আমরা দোকানে উঠেছিলাম, তো অর্ঘর জুতো চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, এখন কেউ কি ভুলবশত নিয়ে চলে গেছে সেটা বুঝতে পারছি না, বাট ওর জুতো চুরি হয়ে গেছে। এখন কি করা যাবে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জুতো তো আর পাওয়া যাবে না, জুতো কিনতে হবে, বাট এখানে দোকান নেই, এর মধ্যে জুতোর কোনো দোকান নেই। কিনতে গেলে বাইরে যেতে হবে এখন, তো সেটাই দেখছে এখন কি করবে। জুতো হারিয়ে গেছে, এখন খালি পায়ে
ঝম ঝম করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমরা আবার উঠে ওই দোকানেই দাঁড়িয়েছিলাম। তাহলে এখন দেখা যাক রথ দেখতে যাবো, এখন রথের খোঁজ করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি যে রথ দেখার জন্য। রথটা হচ্ছে অলমোস্ট কাছে চলে এসছে। হ্যাঁ পঞ্চগড়ি যাচ্ছে, আসলো না। যাই হোক রথ ঢুকছে, কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। তো আমরা এইখানে দাঁড়িয়ে আছি। এখন বাজে ঘড়িতে তোমার 5:44 বাজে। তো চলো রথ দেখি।